আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় এইচএসসি শিক্ষার্থী, আজকে আমরা বরিশাল বোর্ড 2024 সালের কারেক্ট ফর্ম অফ ভার্বস এই বিষয়টি নিয়ে কথা বলবো। মজার বিষয় হচ্ছে তোমাদের আমি কিছু রুলসের কথা বলে দেব, যেগুলি অ্যাপ্লাই করলে তোমরা খুব সহজেই রাইট ফর্ম ভার্বস পারবে। তাহলে আর দেরি কেন, চলো শুরু করি। রিড দ্য ফলোইং টেক্সট, নিচের অনুচ্ছেদটি পড়ো অ্যান্ড ফিল ইন দি গ্যাপস, শূন্যস্থানগুলো পূরণ করো উইথ কারেক্ট ফর্ম অফ ভার্বস, ভার্বের সঠিক ফর্ম নিয়ে অ্যাজ পার সাবজেক্ট অ্যান্ড কনটেক্সট। আর বেজ করতে হবে সাবজেক্ট এবং এই কনটেক্সটের উপর বেজ করে আমাকে ভার্বের সঠিক ফর্ম বসাতে হবে। টাইগার্স ড্যাশ অ্যাজ ফেরোসাস অ্যানিম্যালস বাট দে হার্ডলি ড্যাশ কিল অ্যান অ্যানিম্যাল হোয়েন দে আর নট হাংরি। প্রিয় শিক্ষার্থী, তোমাদের একটা গোপন টিপসের কথা বলি। এই প্যাসেজটি যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে ভার্বগুলো প্রেজেন্ট টেন্সে হবে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়ে যায়, আর কখনো কখনো একটু এদিক সেদিক হয়। আর যদি পাস্ট টেন্সে থাকে তাহলে ভার্বগুলো পাস্ট টেন্সে হয়, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্সে অধিকাংশ ক্ষেত্রে হয়। আর কিছু কিছু ক্ষেত্রে বাক্যের উপর বেস করে একটু চেঞ্জ হয়, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে সেটাই হয়। তা আমরা একটু খেয়াল করবো, দেখি তো এটা কোন টেন্স আছে। এই যে দেখো এখানে হোয়েন দে আর নট হাংরি, এখানে আর আছে, তাই না? আর যদি আমরা চিন্তা করি দে আর হার্ডলি, তারপর এখানে আর আছে, তার মানে এই প্যাসেজটি প্রেজেন্ট টেন্সে রয়েছে। তাহলে আমি ধরে নেব যে এইটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে করতে হবে আমাদের। টাইগার্স আর অ্যাজ ফেরোসাস অ্যানিমালস। টাইগার্স আমাদের কাছে পরিচিত কি হিসেবে? ফেরোসাস অ্যানিমালস হিসেবে, অর্থাৎ হিংস্র প্রাণী হিসেবে। তো এই কারণে এটাকে প্যাসিভ ভয়েস করতে হবে, যার কারণে এখানে উত্তরটা হবে টাইগার্স আর নোন। টাইগার্স আর নোন অ্যাজ ফেরোসাস অ্যানিমালস। টাইগার্স পরিচিত আমাদের কাছে কি হিসেবে? হিংস্র প্রাণী হিসেবে। বাট দে হার্ডলি কিল, যেহেতু ইনডিফিনিট টেন্স হবে, যার কারণে এখানে কি করবো আমরা? এখানে কিল আছে, কিলই থেকে যাবে, এটা কোনো কিছু চেঞ্জ হবে না। কেন? সাবজেক্ট ডেটা থার্ড পারসন প্লুরাল নাম্বার। বাট দে হার্ডলি কিল, কিন্তু তারা হত্যা করে না অ্যান অ্যানিমাল, কোনো প্রাণীকে, হোয়েন দে আর নট হাংরি, অর্থাৎ যখন তাদের ক্ষুধা থাকে না তখন তারা কোনো প্রাণীকে হত্যা নর্মালি করে না। ইউজুয়ালি, সচরাচর, ইউজুয়ালি থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। দ্য টাইগার্স রিসাইড, রিসাইড আছে, রিসাইডই থাকবে, এটা চেঞ্জ করতে হবে না। কেন? যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং সাবজেক্টটি হচ্ছে প্লুরাল নাম্বার, যার কারণে এটাই থাকবে। ইন দ্য ডিপ ফরেস্ট, সচরাচর বাঘ গভীর জঙ্গলে বসবাস করে। দে আর হার্ডলি, এখানে প্যাসিভ ভয়েস হবে, দেখো আর আছে, আর দে আর হার্ডলি সিন, তাদেরকে দেখা যায় না। এখানে সি আছে, আমাদেরকে সিন করতে হবে, কারণ এটা প্যাসিভ ভয়েস হবে। দে আর হার্ডলি সিন, তাদেরকে দেখা যায় না। ইন দ্য ওপেন, ওপেন অর্থাৎ খোলা জায়গায়। আনলেস দেয়ার দ্যাটস এ স্ট্রং নেসেসিটি, স্ট্রং নেসেসিটি যেহেতু দেওয়া আছে, তার মানে ভার্বটা ইজ হবে এখানে। ই নাম্বার আমরা কি বসাবো? ইজ বসাই দেব। ইন দ্য ওপেন আনলেস দেয়ার ইজ স্ট্রং নেসেসিটি, অর্থাৎ তাদের ব্যাপক প্রয়োজন যদি না হয়, জরুরি প্রয়োজন যদি না হয়, তারা কি করে না? তাদেরকে দেখা যায় না খোলা জায়গাতে, অর্থাৎ খোলা উন্মুক্ত জায়গাতে দেখা যায় না। দে অফেন রিমেন হিডেন, দে অফেন রিমেন, তারা প্রায় থাকে, হিডেন লুকায়িত, আন্ডার দ্য ডিপ গ্রিন, একেবারে গভীর জঙ্গলে বা গভীর রাতে তারা লুকিয়ে থাকে। এখানে হাইড থেকে কি হয়ে যাবে? হিডেন হয়ে যাবে। এটা অর্থটা যদি আমরা খেয়াল করি তাহলে সহজেই বুঝতে পারবো, হিডেন। দে অফেন রিমেন হিডেন, তারা প্রায় লুকিয়ে থাকে, আন্ডার দ্য ডিপ গ্রিন ইন সার্চ অফ দ্য প্রে, অর্থাৎ শিকার উদ্দেশ্যে তারা গভীর জঙ্গলে কি প্রায় লুকিয়ে থাকে। হোয়েন এভার, যখন, দে ড্যাশ অ্যানি প্রসপেক্টিভ প্রে, ডিসান মানে ঠিক করা, ডিসান মানে ঠিক করা। হোয়েন দ্য ডিসান, যখন তারা ঠিক করে, অ্যানি প্রে কোনো শিকারকে, অ্যানি প্রসপেক্টিভ প্রে সম্ভাব্য কোনো শিকারকে যখন তারা কি করে? শিকার করে বা ধরবে নির্ধারণ করে। দে টেক এ পোজ, তারা কি করে? একটা পদক্ষেপ নেয়। টু ড্যাশ ফল আপন, টুটা হচ্ছে প্রিপোজিশন, এই কারণে ভার্বের টু এর পরে সবসময় ভার্বের বেস ফর্ম হয়, অর্থাৎ যা থাকে সেটাই বসে যাবে, চেঞ্জ হবে না, যার কারণে ফল ফলই হয়ে গেল এখানে। আপন, টাইগার্স অফেন, অফেন তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। টাইগার্স অফেন ইউনাইট,
অর্থাৎ বাঘ প্রায় কি থাকে, একত্রিত থাকে, একসাথে থাকে। টাইগার্স অফেন ইউনাইট, বাঘ প্রায় একসাথেই থাকে, দেমসে নিজেদেরকে একসাথেই রাখে, টু ড্যাশ দেয়ার প্রে, প্রের পরে ভার্বের বেস ফর্ম হয়, এই কারণে অ্যাটাকের পর অ্যাটাক শব্দটি অ্যাটাকই থাকবে, যেহেতু তার আগে কি রয়েছে, টু প্রিপারেশনটি রয়েছে, টু প্রিপারেশন পরে ভার্বের বেস ফর্ম হয়। দেমসে টু অ্যাটাক দেয়ার প্রে ফ্রম ডিফারেন্ট ডিরেকশনস, অর্থাৎ বাঘ প্রায় একসাথে থাকে, নিজেদেরকে একসাথে রাখে, টু অ্যাটাক দেয়ার প্রে, তাদের শিকারকে ধরার জন্য, আক্রমণ করার জন্য তারা প্রায় একসাথেই থাকে, ফ্রম ডিফারেন্ট ডিরেকশন, বিভিন্ন দিক থেকে তারা প্রায় একসাথেই থাকে। অ্যান অ্যাডাল্ট টাইগার, একটা প্রাপ্তবয়স্ক বাঘ, ডিভাওয়ার, ডিভাওয়ার হচ্ছে গুগ্রাসে গিলা বা খাওয়া। একটা প্রাপ্তবয়স্ক বাঘ গুগ্রাসে গিলে বা খেয়ে থাকে 20 to 30 kilograms অফ মিট, 20 থেকে 30 কেজি মাংস এট এ সিঙ্গেল মিল, মানে একবারের খাবার হচ্ছে তার 20 থেকে 30 কেজি মাংস। ইন আওয়ার সুন্দরবন, আমাদের সুন্দরবনে, দ্য নাম্বার অফ টাইগার্স ড্যাশ ডে বাই ডে, এখানে হবে ইজ ডিক্রিজিং। ইজ কেন হলো, দ্য নাম্বার অফ আছে, এই নাম্বার অফ থাকলে আমাদের কি করতে হবে, ভার্বটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হিসেবে ট্রিট করতে হবে এবং সেভাবে বসাতে হবে। ডিক্রিজিং এর সাথে কি করতে হবে, আইএনজি যোগ করে দিতে হবে, এটা কেটে যাবে, আইএনজি লিখতে হবে। দেখো, ইন আওয়ার সুন্দরবন, আমাদের সুন্দরবনে, দ্য নাম্বার অফ টাইগার্স, অর্থাৎ বাঘের সংখ্যা কি হচ্ছে, দিনের পর দিন কমে যাচ্ছে, ইজ ডিক্রিজিং। ডে বাই ডে, দিনের পর দিন বাঘের সংখ্যা আমাদের সুন্দরবনে কমে যাচ্ছে। পোচিং অ্যান্ড ইলিগাল ট্রাফিকিং, পোচিং অ্যান্ড ইলিগাল ট্রাফিকিং, এখানে আর হবে পোচিং অ্যান্ড ইলিগাল ট্রাফিকিং আর দ্য মেন রিজনস অফ ডিক্রিজ, অর্থাৎ পোচিং হচ্ছে তোমার এখানে দখল, পোচিং পিওএসি, পোচিংটা হচ্ছে তোমার দখল করা অথবা হস্তক্ষেপ করা, আর ট্রাফিকিং হচ্ছে পাচার। পোচিং অ্যান্ড ইলিগাল ট্রাফিকিং, অবৈধ পাচার, আর দ্য মেন রিজন, প্রধান কারণ, অফ ডিক্রিজ, এই যে বাঘের সঙ্গে কমে যাচ্ছে তার প্রধান কারণ হচ্ছে দখল করে নেওয়া, পাশাপাশি পাচার করে দেওয়া অবৈধভাবে, এটা হচ্ছে প্রধান কারণ। প্রিয় শিক্ষার্থী, এখানে আমি তোমাদের প্রথমে ডিভাওয়ার বসাইছিলাম, কিন্তু আসলে ডিভাওয়ার হবে শব্দটি অ্যান অ্যাডাল্ট টাইগার, যেহেতু একটা প্রাপ্তবয়স্ক বাঘ, যার কারণে ডিভাওয়ার্স হবে, অথবা ডিভাওয়ার, যে কোনো একটি আমরা বসাতে পারি। এরপরে দেখি সব শেষেরটা, শো দ্য কনসার্ন অথরিটি, তাই যারা দায়িত্বশীল কর্তৃপক্ষ রয়েছেন, শুড বি কমিটেড টু, প্রতিজ্ঞাবদ্ধ হওয়া দরকার, ড্যাশ অ্যাকশন টু প্রোটেক্ট দ্য টাইগার্স, বাঘকে রক্ষা করার জন্য কি করতে হবে, প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, অ্যাকশন নেওয়ার জন্য, টেকটা হয়ে যাবে টেকিং। এখানে তোমাদের প্রশ্ন হতে পারে, টু এর পরে তো ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, তাহলে কেন, সরি, টু এর পরে ভার্বের বেস ফর্ম হয়, তাহলে টেকিংটা কেন হবে, এটা একটা তোমাদের কোশ্চেন হতে পারে। তো সেক্ষেত্রে আমার উত্তরটি হচ্ছে, যেমন উইথ এ ভিউ টু, পরে আমরা নর্মালি কি বসায় থাকি, ভার্বের সাথে আইএনজি যুক্ত করে থাকি, তো এই বাক্যে এই জায়গাতে যেটা হবে, কমিটেড টু এর পরে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। শো দ্য কনসার্ন অথরিটি, তার সংশ্লিষ্ট অথরিটি কর্তৃপক্ষের, শুড বি কমিটেড টু, প্রতিজ্ঞাবদ্ধ হওয়া দরকার, টেকিং অ্যাকশন, পদক্ষেপ নেওয়া, টু প্রোটেক্ট দ্য টাইগার্স, বাঘকে রক্ষা করার জন্য। এই ছিল আমাদের বরিশাল বোর্ড 2024 সালের কারেক্ট ফর্ম ভার্স। প্রিয় শিক্ষার্থী, তোমাদের কোথাও যদি কোনো বুঝতে প্রবলেম থাকে বা জানার কৌতূহল থাকে বা কেন হলো, তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও। ইনশাআল্লাহ আই উইল ট্রাই মাই বেস্ট টু গিভ ইউর কমেন্ট রিপ্লাই। এতক্ষণ পর্যন্ত তোমরা সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করছি পরবর্তী ভিডিওতে সাথেই পাবো। আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।